তৃণমূল দাদাগিরি করলে মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে, সেই ক্ষমতাটা রাখি। নির্বাচনের আগে আবার হুঁশিয়ারি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। এবার চামড়া গোটানোর হুঙ্কার ছাড়লেন তিনি, বললেন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব। পাল্টা ওই লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের চ্যালেঞ্জ, আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে, ক্ষমতা থাকলে মারুন, তারপর আপনি কিভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি এবং তৃণমূল নেতা ও প্রার্থীদের হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। আবার বিজেপি সৌমিত্র খাঁ বনাম তৃণমূলের সুজাতা মণ্ডলের বাকযুদ্ধ। এবার তৃণমূলের চামড়া তুলে নেবার হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমান প্রার্থী সৌমিত্র। শুক্রবার বাঁকুড়ার বরজোড়া ব্লকের ছান্দারে প্রচারে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তৃণমূল নেতা এবং প্রার্থীকে হুঁশিয়ারি দেন। শুক্রবার বরজোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছান্দার এলাকায় যখন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রচার সারছেন, তখন আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্যই বলা ভালো করলেন তিনি বলেন, প্রতিটা ফ্যাক্টরি থেকে মাসোয়ারা নেওয়াটা বন্ধ করুন, তাহলে এলাকার উন্নয়ন হবে। এবং তিনি আরও বলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল দাদাগিরি করলে মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে, সেই ক্ষমতাটা রাখি। এবার শোনাই আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, শুনুন। প্রতি ফ্যাক্টরি থেকে মাসে 50,000 টাকা আপনি না নিয়ে যদি একটু শুরুয়া হয়, এটা আপনার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, সর্বোপরি জনগণের জন্য কাজ করুন, মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন। অলোকবাবু, আপনি নিজে মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। অলোক মুখোপাধ্যায়ের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে বা যার যেভাবে মানুষ তৃণমূলের সঙ্গে ওদের মতো থাকুক, ওদের মাথা খারাপ হয়ে গেছে, জামানত জব্দ হয়ে যাওয়ার জোগাড়, ওদের মতো থাকুক। 4 তারিখ দেখা যাবে কে কাকে থাকবে। এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি না অলোকবাবুর বুকে পা দিয়ে নৃত্য করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয়, ভোটের পরে আমরা কিন্তু এখানে থাকবো। এর মধ্যে কি কোনো আমি শুধু একটা কথাই বলবো, ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না। তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় থাকবে না থাকবে। দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি উপরে এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে যায়, চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। এর পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কটাক্ষ করে বলেন, বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তিনি জেনে গিয়েছেন যে তিনি হেরে গেছেন, তাই প্রতিদিন উনি আমাদের লোকেদের গালিগালাজ দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। এগুলো বিজেপির কথাতেই মানায়। উনি চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিষ্ণুপুর আমাদের নেতাকর্মীদের, পিঠ খুলে বসে আছে, আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আপনি আসুন মেরে দেখান, তারপর আমাদের মেয়েরা আপনাদেরকে জবাব দিয়ে দেবে, তারপর আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো? এই প্রশ্নটা আমি বিজেপি প্রার্থীকে করছি। আপনার মুখের ভাষা কতটা খারাপ আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার এবং শিক্ষার দৈন্যতা, বলছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, শুনুন। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন। 4 জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা, তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন, গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বরজোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। 2019 সালে লোকসভা নির্বাচনে সৌমিত্রর প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন সৌমিত্র জায়া সুজাতা খাঁ। বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভাতেই প্রচার করেছিলেন সৌমিত্র। বাকি বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস এবং সোনামুখী বিধানসভায় প্রচার করেছিলেন সুজাতা।
সেসব কথা স্মরণ করিয়ে সুজাতা বলেন, উনি যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন সেখানে হেরেছিলেন, বাকি 6টায় আমি জিতিয়ে এনেছিলাম। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় আগামী 25শে মে। বিজেপি এবং তৃণমূল ছাড়া এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হয়েছেন শীতল কৈবর্ত। বাম প্রার্থী এই ভোট যুদ্ধে থাকলেও প্রকৃত লড়াই বিজেপির সৌমিত্র এবং তৃণমূলের সুজাতার মধ্যেই। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনব। আগামী 25শে মে সম্পন্ন হতে চলেছে মল্লগড় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ। ভোটযুদ্ধ সম্পন্ন হতে এখনো বেশ কয়েকদিন বাকি থাকলে প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। আর এই প্রচারে একচুল জায়গা কেউ যেন কাউকে ছাড়তে নারাজ। আর এই প্রচার চলাকালীন বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা। সৌমিত্র খাঁ, যার নাম বারবার সংবাদ মাধ্যমে শিরোনামে এসছে তার বিতর্কিত মন্তব্যের জন্য, গতকাল তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ছান্ডারে ভোট প্রচারে যান দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। সেখানে গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যদি তৃণমূল কংগ্রেস এখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট দখল করতে আসে তাহলে মেরে পিঠের চামড়াটা তুলে নেবে। শুধু তাই নয়, তিনি বর্জনার যিনি তৃণমূল বিধায়ক রয়েছেন তার বিরুদ্ধে সরাসরি তোলাবাজিরও অভিযোগ করেছেন। যদিও সুজাতা দেবী, যিনি তার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি কিন্তু সৌমিত্রবাবুর এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন যে রাজনৈতিক সৌজন্য নয় এটা, সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাজনীতি। এত সব উত্তাপের মাঝেও, এত সব বিতর্কের মাঝেও শেষমেশ এই আসন যার দিকে নজর সারা দেশের, কে ধরে রাখতে পারে তার অপেক্ষা চৌঠা জমি। ইতিমধ্যেই জমে উঠেছে ভোট যুদ্ধ। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এবং অন্যদিকে বিজেপির প্রার্থী তথা বর্তমান যিনি বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে তারা প্রাক্তন স্বামী স্ত্রী। আর এই সব কিছু নিয়েই কিন্তু একেবারে উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজনীতি। কি বলছেন সৌমিত্র খাঁ, আসুন শোনাই আরেকবার। প্রতি ফ্যাক্টরি থেকে মাসে 50,000 টাকা আপনি না নিয়ে যদি একটু শুরুয়া হয়, এটা আপনার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ। সর্বোপরি জনগণের জন্য কাজ করুন, মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন। অলোকবাবু, আপনি নিজে মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। অলোক মুখোপাধ্যায়ের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে বা যার যেভাবে মানুষ তৃণমূলের সঙ্গে ওদের মতো থাকুক, তাতে করে ওরা ওদের মাথা খারাপ হয়ে গেছে, জামানত জব্দ হয়ে যাওয়ার জোগাড়। ওরা ওদের মতো থাকুক, 4 তারিখ দেখা যাবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।